আসসালামু আলাইকুম। আসিয়া মমস কিচেনে সবাইকে স্বাগত। টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার একদিন বানিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়। আর খিচুড়ি পোলো আর সাদা ভাতের সাথে দারুণ যায়, আর মেয়োনেজের সাথে তো অনেক ভালো যায়। আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি জলপাই। ভালো করে 2-3 বার পানি পাল্টি ধুয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি। জলপাইয়ের পানি সম পরিমাণ দিয়েছি, আর 1 চা চামচ লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে মিডিয়াম জালে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ জলপাইটা সিদ্ধ হয়ে ফেটে না যায়, যখন ফেটে যাবে তখন জানবেন সিদ্ধ হয়ে গেছে। পুরো পানিটা শুকিয়ে নিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে এখন হাত দিয়ে জলপাইটা ম্যাশ করে নিচ্ছি। ভালো করে মিহি করে ম্যাশ করে নিচ্ছি। আমি কিছুটা বিচি ফেলে দিয়েছি, আপনারা চাইলে রাখতে পারেন। ম্যাশ করে নেওয়া হয়ে গেলাম। এখন একটা মশলা বানাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিষ্টি জিরা। মিষ্টি জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ। জিরাটা পরে দিবেন, একসাথে দিলে কী হবে, পুড়ে যাবে। জিরাটা ভেজে নামিয়ে নেব। এখন মচমচে হলেই নামিয়ে নিচ্ছি, গুঁড়া করে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল, দারচিনি 2 টুকরা, আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা মুখটা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো মরিচ কুচি করে কেটে দিচ্ছি। এখানে শুকনো মরিচটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 1/2 চা চামচ পাঁচফোড়ন দিলে হবে। দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা অল্প দিচ্ছি, এখানে ফেনা উঠছে তেল থেকে। সরিষার তেল খাঁটি হলে এভাবে ফেনা উঠবে, তো ভিনেগারটা এই জন্য দিচ্ছি অল্প করে। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ম্যাশ করা জলপাইটা আমি দিয়ে দেবো সবকটা। এখানে ভালো করে নেড়ে চেড়ে তেল মশলার সাথে ভেজে নিব। চুলার জাল কমিয়ে এটা ভেজে নিতে হবে, নিচ থেকে লেগে না যায়। লেগে গেলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিনিটা দিচ্ছি 2 কাপ। মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে চিনিটা টেনে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে টেনে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি 1/2 চা চামচ লবণ দিচ্ছি। লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে কোনোভাবে যেন লেগে না যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলা। এখন অল্প করে দেবো, আর লাস্টে দেবো অল্প করে নামানোর সময়। মশলাটা ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ, মোট 3 কাপ চিনি দিচ্ছি। এখানে আমি চিনিটা আমার এখানে লাগবে, টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা বেশি দিলে কি প্রিজারভেটিভ কাজ করে, অনেকদিন সংরক্ষণ করা যাবে আচার, আর কালারটা সুন্দর আসবে। 1 কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিয়ে এভাবে নরম হয়ে যাবে, তরল হয়ে যাবে, কিন্তু যতক্ষণ টেনে না যাবে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে এভাবে টেনে নিতে হবে আচারটা। কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আঠালো ভাব হবে, চিটচিটে ভাব হলে জানবেন আচারটা প্রায় হয়ে। যখন বুঝবেন কি যে আচারটা হয়ে গেছে, আর তখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসবে, কড়াই আর লেগে যাবে না আচার, আর আঠালো হবে, চিটচিটে হবে। এই যে আমার হয়ে গেছে। কড়াইতে চারিয়ে ছড়িয়ে একদিন রোদে দিলে এই আচারটা অনেক দিন ভালো থাকবে, কালারও সুন্দর আসবে, খেতে কিন্তু অনেক মজা হয়। যদি সম্ভব হয় রোদে দেবেন, না হলে না দিলে সমস্যা নেই। এই যে আমার হয়ে গেছে, আমাকে নামিয়ে নেব। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতন। সরিষার তেল দিয়ে আচার করলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, মাঝখান দিয়ে কেটে দিয়েছে কয়েকটা আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আচারের এই তেল মশলাটা কিন্তু অনেক গুরুত্ব। এখানে একটা তলাযুক্ত পাতিলে রান্না করতে হবে, নন স্টিকের প্যান হলে ভালো হয়। দিয়ে 1/2 চা চামচ পাঁচফোড়ন। চুলার জাল কমিয়ে এটা রান্না করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন, কুচি করে কেটে নেওয়া রসুন এখানে দিচ্ছি। এই রসুনটা যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ ভেজে নিতে হবে। এটা লাল লাল হয়ে ভেজে আলে এখানে আমি দিয়ে দেবো
ভিনেগারটা দিবেন না, তো তেলটা উতলাই পড়ে যাচ্ছে। এই যে ভিনেগারটা অল্প একটু ভিনেগার দিলে কি আর উতলাই পড়বে না। এখানে আমি হাফ কাপ ভিনেগার দেব। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের যে একটা গন্ধ আছে চলে যাবে। এরপর আমি শুকনা মশলা অ্যাড করবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বাটা 1 টেবিল চামচের একটু বেশি। আপনারা চাইলে ভেজে নিয়ে গুঁড়া করে দিতে পারবেন। এটা একটু মিশিয়ে নিলাম, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। এটা একটু শক্ত হয়ে গেছিল আমার 5 ফোড়ন বাটাটা, এই জন্য এটা খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। দিয়ে ভালো করে প্যাসেলার দিয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে হাফ কাপ ভিনেগার দিলাম। দিয়ে ভিনেগারটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দেবো মরিচ গুঁড়া 1 চা চামচ। এখানে আমার ঝালটা কম হয়েছিল, তো আমি একটু ঝালটা বেশি দিচ্ছি, আপনারা কম দিবেন। আর দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ কালারের জন্য। ভালো করে চুলার জাল কমিয়ে এটাকে আমি রান্না করে নেব। এই তেল মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখবেন, অনেক কাজে লাগবে। আর এই তেল মশলা যখন বানাবেন দেখবেন বাসায় খুব সুঘ্রাণ ছড়াচ্ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় হয়ে এসছে। কীভাবে সংরক্ষণ করাবো তাও দেখিয়ে দেবো জারে। চুলার জাল আমি অফ করে দিয়েছি, দিয়ে যখন নামিয়ে দেবো, নিয়ে ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হলে আপনার একটা জারে, আমি যেভাবে মিক্সি বলে দেখাচ্ছি, আপনার একটা জারে এভাবে করবেন। প্রথমে তেল দিবেন, দিয়ে শুকনো মরিচ ভাজা না ভাজাতে কিন্তু ছোটো ছোটো করে কেটে দিবেন। হ্যাঁ, আমার খেয়াল ছিল না, দিয়ে নিই। মরিচটা দিবেন, তাহলে নষ্ট হবে না। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিবেন কালো জিরাটা। দিয়ে এই যে রান্না করা আচারটা দিবেন উপরে। হ্যাঁ, এভাবে নিয়ে নেবো। নিয়ে মাঝখান দিয়ে আবারও দেবো তেল, কালি জিরা শুকনো। এই যে উপর থেকে তেল দিয়ে কালি জিরা শুকনো মরিচ দিয়ে রেখে দেব। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমি জারে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা খিচুড়ি, পোলাও, সাদা ভাতের সাথে দারুণ যায়। যখন আপনারা গ্রিল খাবেন মেয়োনিজের সাথে এটা দিবেন, দেখুন দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। হ্যাঁ, এই যে দেখুন কালারটা সুন্দর এসেছে। আর মাঝে মাঝে এটা রোদ্রে দেবেন, রোদ্রে দিয়ে খাবেন। নর্মাল ফ্রিজে রাখলে 1 বছর।